সাধারণকালের বিংশ সপ্তাহ বুধবার। প্রথম পাঠ প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ 34 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 11। ইসরায়েলের অযোগ্য গণপালকদের প্রতি ভগবানের তিরস্কার বাণী। একদিন আমার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, শোনো মানবপুত্র, ইসরায়েল জাতির মেষপালকদের বিরুদ্ধে প্রাবক্তিক বাণী ঘোষণা করো। প্রাবক্তিক বাণী ঘোষণা করেই ওই মেষপালকদের বলো তুমি, স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন। হায় রে, ইসরায়েলের ওই মেষপালকেরা যারা শুধু নিজেদেরই প্রতিপালন করে। মেষপালকদের কি বরং মেষগুলিকেই প্রতিপালন করা উচিত নয়? তোমরা তো তাদের মেদ মাংস খেয়েই নিজেদের পুষ্ট করে থাকো, তাদের পশম দিয়ে তৈরি পোশাকই পরে থাকো, যত নধর পশুকেই বলি দিয়ে থাকো, অথচ ওই মেষগুলিকে তোমরা প্রতিপালন করো না। যে মেষটি দুর্বল ছিল তাকে তোমরা তো সুস্থ সবল করে তোলনি, যেটি রুগ্ন ছিল তাকে সারিয়ে তোলনি, যেটি আহত ছিল তার ক্ষত স্থান তোমরা বেঁধেও দাওনি। যে মেষটি দল ছাড়া হয়ে পড়েছিল তোমরা তাকে দলে ফিরিয়েও আনোনি, যেটি হারিয়ে গিয়েছিল তোমরা তার খোঁজও করনি। তোমরা শুধু চালিয়ে গেছো তোমাদের কঠিন উগ্র শাসন। এখন তারা তো যোগ্য মেষপালকের অভাবে এখানে ওখানে ছড়িয়ে পড়েছে, হয়ে উঠেছে যত বন্য পশুর মুখের গ্রাস। হ্যাঁ, এখানে ওখানে ছড়িয়ে পড়েছে তারা। আমার মেষগুলি এখন ঘুরে মরছে যত পর্বতে, যত উঁচু উঁচু পাহাড়ের ওপরে। আমার মেষগুলি সারা পৃথিবী জুড়েই ছড়িয়ে পড়েছে। কেউই তাদের কোনো খবর রাখছে না, কেউই তাদের কোনো খোঁজও করছে না এখন। তাই ওহে মেষপালকেরা, স্বয়ং ভগবান এই যা বলছেন শোনো তোমরা। নিজের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি আমি, এ কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। আমার মেষগুলিকে লুট করে নিয়ে যাওয়া হয়েছে যখন, যোগ্য মেষপালকের অভাবে তারা যত বন্য পশুর মুখের গ্রাস হয়েছে যখন, সত্যিই তো আমার মেষপালকেরা আমার মেষগুলির কোনো খবরই রাখেনি। আমার মেষগুলিকে প্রতিপালন না করে তারা তো নিজেদেরই প্রতিপালন করেছে। তাই ওহে মেষপালকেরা, এখন ভগবানের বাণী শোনো তোমরা। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন। আমি কিন্তু এখন ওই মেষপালকদের বিরোধিতাই করব। ওদের কাছ থেকে আমার মেষগুলিকে ফেরত চাইব আমি। ওই মেষ প্রতিপালনের কাজ ওদের আর করতে দেব না। তাহলে ওই মেষপালকেরাও আর নিজেদের প্রতিপালন করতে পারবে না। আমার মেষগুলি যাতে ওদের মুখের গ্রাস আর হতে না পারে, তার জন্যে ওদের কবল থেকে আমি তাদের উদ্ধার করে আনব। স্বয়ং প্রভু ভগবান তো এই কথা বলছেন। দেখো, এখন থেকে আমার মেষগুলির খোঁজ খবর আমি নিজেই রাখব, নিজেই চোখে চোখে রাখব তাদের। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? সবুজ তৃণভূমিতে তিনি আমাকে শুইয়ে রাখেন, আমাকে চড়িয়ে নিয়ে যান শান্ত জলের তীরে, সঞ্জীবিত করেন আমার প্রাণ। ধুয়ো। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? নিজের নামের গৌরব প্রকাশ করতে তিনি আমায় ধর্মপথেই চালিত করেন। ছায়াচ্ছন্ন গিরি সংকট পার হতে গিয়েও কোনো অমঙ্গলের ভয় করি না আমি। ওগো, তুমি যে সারাক্ষণ আমার সঙ্গেই রয়েছ, তোমার যষ্ঠী, তোমার পাঁচনি, এই তো আমার ভরসা। ধুয়ো। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? ওগো, আমার জন্যে তুমি সাজাও অন্ন ভোজ আমার শত্রুদের চোখের সামনে। আমার মাথায় মাখিয়ে দাও সুবাসিত তেল, আমার পান পাত্র হয় উচ্ছ্বলিত। আমার সারাটা জীবন ধরে তোমার কল্যাণী করুণা আমার নিত্য সঙ্গী হবে। ভগবানের গৃহে বাস করব আমি, জীবিত থাকব যতদিন। ধুয়ো। ভগবান আমার রাখাল,
আমার কিসের অভাব? বাণী বন্দনা, জয় জয় প্রভুর জয়। ভগবানের বাণী সক্রিয় প্রাণময়। সে বাণী বিচার করে মানব মনের যত ভাবনা বাসনা। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 20 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 16। সবার শেষে আসা সেবকদের প্রতি ঈশ্বরের আশ্চর্য উদারতা। যিশু একদিন তার শিষ্যদের বললেন, দেখো, স্বর্গরাজ্য তো এই রকম। একবার এক জমিদার নিজের আঙুর খেতে মজুর লাগাবার জন্যে খুব সকালে বেরিয়ে পড়েছিল। দিন মজুরি দেওয়া হবে 1 রূপোর টাকা। মজুরদের সঙ্গে এই ব্যবস্থা করে সে তার আঙুর খেতে তাদের পাঠিয়ে দিল। সকাল 9টা নাগাদ সে আবার বেরিয়ে দেখল বাজারের মধ্যে আরও কয়েকজন লোক বেকার দাঁড়িয়ে আছে। সে তাদের বলল, ও হে, তোমরাও আমার আঙুর খেতে কাজ করতে যাও, আমি তোমাদের ন্যায্য মজুরিই দেব। তখন তারাও কাজ করতে গেল। তারপর সে একবার দুপুরবেলায় আর একবার বেলা 3টের সময় বেরিয়েও তাই করল। শেষে বিকেল 5টা নাগাদ বেরিয়ে পড়ে সে দেখতে পেল আরও কয়েকজন লোক সেখানে দাঁড়িয়ে আছে। সে তাদের বলল, তোমরা এইখানে সারাদিন বেকার দাঁড়িয়ে থাকছো কেন? তারা উত্তর দিল, কেউ তো আমাদের কোনো কাজে লাগায়নি। সে তখন বলল, বেশ, তোমরাও আমার আঙুর খেতে কাজ করতে যাও। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো, তখন আঙুর ক্ষেতের এই মালিক তার নায়েবকে বলল, এবার মজুরদের ডাকো। শেষের দল থেকে শুরু করে প্রথম দল পর্যন্ত সকলেরই মজুরি মিটিয়ে দাও। যারা বিকেল 5টা নাগাদ কাজ শুরু করেছিল তারা তখন এগিয়ে এলো। তারা প্রত্যেকেই 1টি করে রূপোর টাকা পেল। যারা প্রথমে কাজ শুরু করেছিল তারাও শেষে এগিয়ে এলো। তারা তো ভাবছিল তারা নিশ্চয়ই আরও বেশি পাবে, কিন্তু তারাও প্রত্যেকে 1টা করে রূপোর টাকাই পেল। তাদের টাকা নিয়ে তারা কিন্তু জমিদারের বিরুদ্ধে নানা কথা বলতে লাগলো। তারা বলল, শেষ দলের ওই লোকগুলো তো মাত্র 1 ঘন্টা কাজ করেছে, আমরা কিন্তু সারা দিন চড়া রোদেই খেটে মরেছি, অথচ ওদের আর আমাদের আপনি কিনা একই পর্যায়ে ফেললেন। উত্তরে জমিদার তাদের একজনকে বলল, বন্ধু, তোমার প্রতি আমি তো কোনো অন্যায় করিনি। মজুরি হিসাবে তুমি 1টা রূপোর টাকাই পাবে। আমার সঙ্গে তোমার কি এই কথা হয়নি? তাহলে তোমার যা পাওনা তাই নিয়ে তুমি এখন চলে যাও। আমি ঠিক করেছি, যে মজুরি তোমাকে দিয়েছি শেষে যে এসেছে তাকেও সেই মজুরি দেব। যে টাকা আমার, আমি কি তা নিয়ে যা ইচ্ছে তাই করতে পারি না? নাকি আমার এই উদারতা দেখে তোমার হিংসে হচ্ছে? এরপর যিশু বললেন, তেমনিভাবে যারা এখন রয়েছে সবার শেষে তারা একদিন সবার আগেই আসবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।